হক নূরকে নিয়ে অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে এতদিনে কতজনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, সামরিক হোক বা বেসামরিক, এমন বার্তায় দেন তিনি। ফেসবুকে নূরকে দেখতে যাওয়ার একটি ছবি পোস্ট করে ইশরাক আরও বলেন, নিঃসন্দেহে নূরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি জানান তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার আজ হোক বা কাল অবশ্যম্ভাবী। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় এবং নূরের কিছু হয়, তবে সরকারের আর কোনো মর্যাদা থাকবে না। এর আগে নূরকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হত্যার উদ্দেশ্যেই নূরকে আঘাত করা হয়েছে। যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যেই করেছে, এটা পরিষ্কার। অন্যদিকে জামায়াতে ইসলামী নায়েবে আমির মুজিবুর রহমান নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলার ভাষা আমাদের জানা নেই। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নূরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 29 আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।